যাব কাজী স্যারের কাছে। রাষ্ট্রবাদীদের কথা হচ্ছে, কাজী স্যার হচ্ছেন রাষ্ট্রবাদীদের একজন উদাহরণ। এই কলকাতার বুকে ন্যাশনাল অ্যান্থম গাওয়ানোর জন্য কাজী স্যারের ওপর আক্রমণ হয়। সবাই দেখুন, আজকে এইটা ভেবে লজ্জার দিন, যেটা কলকাতার ভেতর বসে হয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়। অর্থাৎ এই পাকিস্তানি মনোভাব, এই বাংলাদেশি মনোভাব, দেশদ্রোহী মনোভাব এই বাংলার ভেতর, এই দেশের ভেতরেও আছে। এদেরকে পরাজিত করার প্রয়োজন আছে এবং এই জন্য ন্যাশনালিস্ট কালেকটিভের প্রয়োজন আছে। হ্যাঁ আছে। এদেরকে পরাজিত করতে আমাদের প্রত্যেকের আপনার আমাদের হাতে হাত ধরতে হবে। দেশের মধ্যে দেশ বিরোধীদের থাকা চলবে না, চলবে না। আমি কাজী স্যারের কাছে যাব। কাজী স্যার, ন্যাশনালিস্ট কালেকটিভের উদ্দেশ্য হচ্ছে ফেক ন্যারেটিভ, মিথ্যাচার দেশের বিরুদ্ধে এবং দেশদ্রোহীদের পরাজিত করা। সেনাবাহিনী লড়বে, স্যারের মতো যারা রয়েছেন তারা লড়বেন সীমান্তে, আমরা লড়বো নিজেদের জায়গায় থেকে দেশের মধ্যে, কিন্তু ঐক্যবদ্ধভাবে। স্যার বলুন। দেখুন, ঘর শত্রু বিভীষণদের কথা যখন ওঠে, তাদেরকে আমি বলে দিতে চাই, নীলাদ্রিবাবু একটু আগে যেটা দিয়ে বলার চেষ্টা করছিলেন, মোহাম্মদ আলী জিন্না যখন ভারতকে ভেঙে দেওয়া হবে চক্রান্ত চূড়ান্ত, তখন জিজ্ঞাসা করা হয়েছিল তাকে, তুমি 7 কোটি মুসলমানকে নিয়ে পাকিস্তান তৈরি করবে, বাকি 3-4 কোটি মুসলমান ভারতে রয়ে গেল, তাদের জন্য আপনার ভাবনা কি? উনি ভাবনা বলেছিলেন ওরা জাহান্নামে যাক, ওরা ভালো রইল কি মন্দ রইল আমার বয়ে গেছে জানতে, ওরা ধ্বংস হয়ে যাক। গোটা ভারতবর্ষের ওই 3-4 কোটি মুসলমান আজকে 20-25 কোটি মুসলমানে পরিণত হয়েছে। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের রূপকার, তার ছিল এই মন্তব্য। শুরুটা ওখানে, শেষটা দেখুন। 71 মুক্তিযুদ্ধ, 25 থেকে 30 কোটি মানুষকে, বাঙালিকে নির্বিচারে হত্যা, ধর্ষণ, খুন, তার মূলত বড় অংশ মুসলমান তারা ছিল। ফলে ধর্মের জন্য পাকিস্তান আপন কখনো হতে পারে না। ওটা একটা শক্তি, একটা রক্তবীজ, একটা জীবাণু। সেই বাংলাদেশ যারা রক্ত ঢেলে বাংলাদেশকে স্বাধীন করেছিল ওই পাকিস্তানের হাত থেকে, পাকিস্তানের হায়নাদের হাত থেকে, সেই আওয়ামী লীগ, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চক্রান্ত করে পাকিস্তানের যারা দালাল, ইউনূস সাহেবকে প্রভাবিত করে আজকে সেই আওয়ামী লীগকে ব্যান্ড বলে ঘোষণা করেছে। কোন সাহেব নয় স্যার, সেই ব্যান্ড আওয়ামী লীগকে স্তব্ধ করে দেওয়া, এটা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, মানবতাকে স্তব্ধ করে। এটা পরিষ্কার বলে রাখি, হ্যাঁ এই মাটি আমার, সেই বিবেকানন্দের কথা আবার বলতে হয়। এ ভারতবর্ষ আমার শৈশবের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, আমার দেশ, আমার ভালোবাসা। আমার দেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দিন এক করে দিয়ে বাংলার, ভারতের মাটি, ভারতের আকাশ বাতাস, ভারতের সুখ দুঃখ, আমার সুখ দুঃখ, সেই বোধটা আমাদের মধ্যে জাগরিত হোক। আমার রক্ত ঝরেছে এই বাংলায়, রক্ত ঝরানোর পর মনে হয়েছে আমি কোথাও যেন সফল, কোথাও যেন সুখী। এই দেশমাতৃকার বেদিমূলে আমার কয়েক ফোঁটা রক্ত ঝরেছিল, আমি তৃপ্ত, আমি ঋদ্ধ। গোটা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আমাকে হৃদয়ে লালন করেছে, পালন করেছে। যারা রক্ত দিচ্ছে তারা আরও রক্ত দিতে চায়, আরও করে। কেন? তারা জানে এ রক্তদানের পুণ্যের কথা, তারা জানে দেশকে ভালোবেসে ঈশ্বরকে খুঁজে পাওয়ার কথা, স্বর্গের আস্বাদন করার কথা। তাই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে 140 কোটি এক আওয়াজ করুক, এক আওয়াজ। আমরা ভারতীয়, আমাদের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আমরা জিতেছি, আমরা হারিয়েছি, আমরা ওদের ঘাঁটিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছি, আমরা সন্ত্রাসবাদীর বেদিমূলে আঘাত করেছি। কিন্তু আমাদের লক্ষ্য POK, পাক অকুপায়েড কাশ্মীর, ওটা আমাদের। আমরা অখণ্ড কাশ্মীর চাই, ওটা আমাদের স্বপ্ন। ওই স্বপ্নে আগামীতে ভারতবর্ষের বিদেশ নীতি, সামরিক নীতি পরিচালিত হবে। 140 কোটি ভারতবাসী এই পথে, এই মতে থাকবো। এটা হবে আমাদের সাধনা, এটা হবে আমাদের স্লোগান। ঠিক, আমি অসাধারণ স্যার, আপনাকে স্যালিউট। আপনি যা বললেন এবং আপনি যা করেছেন, আমার কিছু বলার ভাষা নেই।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।